বেশ। সতীর্থদা, আমরা আলোচনা শেষ করব। সব শেষে আপনি কি বলবেন? মানুষের চিন্তা ভাবনা যখন মানে আমাদের এখানে যে আম আমাদের দর্শকরাও যে সমস্ত মন্তব্য করছেন, এত আলোচনার পরও এরকম মন্তব্যই করছেন যে রোহিঙ্গা মুক্ত বাংলা চাই ইত্যাদি, ইত্যাদি। তো অ্যা মানুষের মাথায় যেটা ঢুকে থাকে সেখান থেকে কাউকে বোধহয় বার করা যায় না, এবং আমাদেরও অনেকে বলছেন আপনারা বায়াস। কিন্তু আজকের দিনে এই আলোচনা খুব প্রাসঙ্গিক এবং করা উচিত। আপনি কিভাবে শেষ করবেন? দুজন দর্শকের কথা সত্য ধরেই বলবো। একজন দর্শক যিনি অন্তত ৩-৪ বার লিখেছেন একই কথা, যে প্রশ্নটা উত্তর আবিদ সাহেব দিলেন। ইতিমধ্যেই যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে তারা কি করবেন? মাত্র 2 দিন সময় আছে। আমাদের অনুষ্ঠান অনেকবার বলা হয়েছে, মাত্র 2 দিন সময় আছে গিয়ে জেলা শাসকের কাছে আবেদন করুন। এখনো যে মানুষের মনে এই প্রশ্নটা আছে, তার থেকে প্রমাণ হয় যে এই ধরনের অনুষ্ঠান করা কত প্রয়োজনীয়। আর যিনি বলছেন যে চর্বিত চর্বণ ছাড়া কিছু পান না, একই কথা বারবার বলা হচ্ছে, অন্য বিষয় অনুষ্ঠান শুনতে চান, তাদের বলি যে একটা খুব চমৎকার জিনিস, তো জানি না আপনারা পেয়েছেন কিনা, আমার সহকর্মী, আমার অগ্রজ সাংবাদিক শুভাশিস পবিত্র থেকে আজকে আমি পেয়েছি এই বইটি। যে বইটির কথা শুভাশিস বললেন, দ্য ডিক্টেটরস ডিলেমা এট দ্য ব্যালট বক্স, ইলেকট্রাল ম্যানিপুলেশন, ইকোনমিক ম্যানুভারিং অ্যান্ড পলিটিক্যাল অর্ডার্স ইন অটোক্রেসিস। আমি বইটার নামে এইমাত্র প্রথম শুনলাম, শুনেই ঠিক করলাম যে বইটা আমাকে কিনে পড়তে হবে। আমি যদি রাজনীতি সম্পর্কে আগ্রহী হই, বর্তমান রাজনীতির চলনটা বুঝতে চাই, তাহলে এই বইটা আমার পড়া দরকার। সুতরাং অন্তত এই একটা জিনিস নিশ্চয়ই আপনি নতুন পেয়েছেন, যিনি মনে করছেন নতুন কিছু পাচ্ছেন না, আমি অন্তত পেয়েছি এবং আপনারা পাওয়ার কথা। এর সূত্র ধরে এবং শুভাশিসের কথার সূত্র ধরে একটা ছোট কথা বলে শেষ করব। ওই স্বৈরতন্ত্রের একটা লক্ষণ হচ্ছে ব্যক্তিকে এই কথা বলা, এই আখ্যান তৈরি করা। আখ্যান তৈরিতে অনেক এগিয়ে বিজেপি বলছিল শুভাশিস, দেখো তুমি সামান্য একটু ক্ষতি স্বীকার করছো, তার বিনিময়ে একটা বিরাট বড় কাজ হচ্ছে। সুতরাং তুমি একটু ক্ষতি স্বীকার করো, তার বদলে বিরাট বড় মহৎ কাজে তুমি অংশীদার হচ্ছ। ঠিক আছে? 2016 সালের নভেম্বর মাসে যখন ডিমনিটাইজেশন হয়েছিল, তখন এটা খুব বড় আকারে প্রয়োগ আমি দেখেছিলাম। গরিব মানুষ দিন আনি দিন খাই, সে এটিএম এর লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, তাদের একটা অংশ, সকলের না, একটা অংশ কিন্তু বুঝেছিল আমার ক্ষতি হলো, ঠিক আছে একটু মেনে নিলাম। ওই যে বড় লোকটা, যে আমি জানি চুরি চামারি করেছে, ঘুষ নিয়ে টাকা কামিয়েছে, কালোবাজারি করে, অন্যায়ভাবে টাকা রোজগার করে, তার কিন্তু সর্বনাশ হবে, কারণ তার সব কালো টাকা ধরা পড়বে। 1 বছর গেছে, 2 বছর গেছে, আজ 10 বছর হতে যাচ্ছে, কালো টাকা ধরা পড়েনি, নগদ টাকার ব্যবহার কমেনি। 3টে তো লক্ষ্য বলা হয়েছিল, কালো টাকার ব্যবহার কমবে, নগদ টাকার ব্যবহার কমবে, কালো টাকা ধরা পড়বে। আর যেহেতু কালো টাকা হচ্ছে সন্ত্রাসবাদের মদত যোগায়, সন্ত্রাসবাদ বন্ধ হবে। একটা লক্ষ্য পূরণ হয়। পহেলগাম পর্যন্ত আমরা দেখেছি সন্ত্রাসবাদের ঘটনা ঘটেই চলেছে। আমরা দেখেছি যে রিজার্ভ ব্যাংকের হিসাব বলছে নগদ ঠিক সমপরিমাণ নগদ বাজারে চলে এসছে, কালো টাকাও ধরা পড়েনি। যার জন্য 17-18 সাল থেকে পরের থেকে কোনো দিন বিজেপির কোনো, এত তারা সাফল্য নিয়ে প্রচার করে, কোনো দিন বিজেপিকে বলতে শুনবে না যে ডিমনিটাইজেশনটা আমাদের বড় সাফল্য ছিল। এখন তারা চুপ করে গেছে। ভোটার তালিকাতে ঠিক এক্স্যাক্টলি একই জিনিস করাচ্ছে। যে মতুয়াদের একজন বিজেপি মন্ত্রী আছে না, ঠাকুর বলে, যে বলেছিলাম নিজে সিএতে আবেদন করবো, যে ওই তিনি ওই বিয়েটা ওই এবার এই ব্রিগেডের সভাটাতে, সরকারি সভাটাতে যিনি পরিচালনা করছিলেন, উনি বলেছিলেন যে ঠিক কিছু মতুয়ার নাম নয় বাদ গেছে, বোধহয় 1 লক্ষ সঙ্গে 1 লক্ষ নয় নাম বাদ গেছে, তার বদলে তো 60 লক্ষ নাম বাদ গেল। একমাত্র ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক মানসিকতা সম্পন্ন মানুষ কথা বলতে পারে। গণতন্ত্র ব্যক্তির অধিকারের ব্যাপার, যেমন দল ভোটে জিতবে তা নয়। আমার ব্যক্তির অধিকার হচ্ছে ভোটার অধিকার থাকা। আমি ভোট দেবো কি না দেবো, তাকে দেবো সম্পূর্ণ অন্য কথা, ভোট নাও দিতে পারি, ব্যক্তির অধিকার। আমার আপনার অধিকারটা আপনি সমর্পণ করে দিন, কারণ তার বিনিময়ে অন্য অনেকে অন্যায়ভাবে ভোটাধিকার ভোগ করছে, যেমন রোহিঙ্গারা করছে, তাদের অধিকারটাও কাটা যাবে। এই যুক্তিটাকে যারা গ্রহণযোগ্য যুক্তি বলে মনে করে, তারা স্বৈরতন্ত্রের পোষক। তারা গণতন্ত্রের মূল ধারণাটাকে সমর্থন করে। গণতন্ত্রের মূল ধারণাটা হলো আমার অধিকার সুপ্রিম, কোনো কিছু বিনিময়ে আমি আমার অধিকার ছাড়তে পারি না।
আমি কাউকে বলতে পারি না আপনার অধিকার ছেড়ে দিন। কোনো কিছু বিনিময় আমাকে কেউ বলতে পারে না যে ভারতের নাগরিক হিসেবে আপনার অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো আপনি ছেড়ে দিন, তার বিনিময়ে আপনি এই অমুক 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 জিনিসগুলো পাবেন। অতীতে যখন আমাদের দেশে গণতন্ত্র সচল ছিল, তো এইরকম কথা বলা সরকারের গালে সরকার থাপ্পড় মেরেছে, জনগণ থাপ্পড় মেরেছে, 1977 সালে মেরেছিল। কারণ তখন আমাদের অন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সচল ছিল, সজীব ছিল। আমি জানি না আগামী দিনে কি হবে, কিন্তু কঠোর ভাষায় বলতে হয়, এই ভাবনা যারা পোষণ করে ব্যক্তির অধিকার কেড়ে নেওয়া যায়, তিনি ভালো থাকবেন বা অন্য বহু মানুষের প্রতি ন্যায় হবে বলে একজন মানুষের প্রতি অন্যায় করা যায়, এটা গণতন্ত্রের ভাবনা নয়। সব থেকে ভয়ঙ্কর কথা হচ্ছে সংঘ পরিবার, বিজেপি, তারা মনে করে যে এটা ঠিক, একজন ব্যক্তির কিছু অধিকার কেড়ে নেওয়া যায় একটা বড় ভালোর বিনিময়ে, তাকে যারা কোট আনকোট ভালো বলে মনে করছে। এটা ভুল, এটা অন্যায়, এটা স্পষ্ট করে বারবার বলা দরকার। যতবার সুযোগ পাবো ততবার বলবো। এখন আজকে বলবো সোফিয়া।